টমেটো সস তো আমরা কতই খাই, দোকান থেকে কিনে খাই। তো ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত হলে তো আর কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই রমজানে ভাজা পোড়া খেতে ঘরোয়া পদ্ধতিতে টমেটো সসের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি টমেটোগুলি ভালো করে ধুয়ে এক টুকরা করে কেটে নিয়েছি। যেহেতু টমেটোগুলি একটু ছোট ছিল তা এর জন্য আমি 2 ফালি করে নিয়েছি, আর সাথে দিয়েছি একটা পেঁয়াজ, একটা বড় রসুন আর কয়েকটা শুকনা মরিচ দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে ব্লেন্ড করে এখন ছেঁকে নিয়েছি। আর টমেটোগুলি একটু ফ্রেশ দেখে লাল লাল দেখে নেবেন, তাহলে আপনার সসটা খুব সুন্দর দেখা যাবে, কালারটা খুব চমৎকার আসবে। তো আমি সবগুলি ছেঁকে নিয়ে এখন হচ্ছে জাল করব। আর জাল করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি সবটুকু সস নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 1/3 কাপ চিনি। আর এখানে আমার হচ্ছে প্রায় 3 কেজির মতন টমেটো ছিল, এজন্য আমি হাফ কেজির থেকে কম চিনি নিয়েছি। যেহেতু আমার টমেটোটা টক ছিল এই জন্য হাফ কেজি চিনি আমার দরকার হয়েছে, আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। তারপরে আমি হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, এটা দিলে আর কি ঝাল হয় না, কিন্তু কালারটা খুব চমৎকার আসে, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি ভিনেগার গুলিয়ে নিব, আর সাথে নিব হচ্ছে কর্নফ্লাওয়ার। তো আমি কর্নফ্লাওয়ারের সাথে ভিনেগার ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এটা আমি সসে দিয়ে দিব এখন, যাতে সসটা ঘন হয়ে আসে। আর অনবরত নাড়তে থাকবো, মিডিয়াম আঁচে এটা নাড়তে হবে, হাই আঁচে দিলে এটা নিচ থেকে লেগে যাবে। তো অনবরত নাড়তে থাকবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো আমি এইভাবে নাড়তে থাকবো অনেকক্ষণ, এটা জাল হতে থাকবে। তো এক পর্যায়ে আমি একটু কমিয়ে দেব, আর যখন দেখবেন যে এরকম বলক চলে আসছে আর আস্তে আস্তে ছিটে 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 চতুর্দিকে ছিটে পড়ছে, তখন এটাকে আমি এভাবে একটা প্লেটে নিয়ে দেখবো যে এটা আমার হয়েছে কিনা, পানিটা আছে কিনা। তো এইভাবে দেওয়ার পরে যখন এই টমেটো সসটা আস্তে আস্তে নামবে, তখন বোঝা যাবে এটা একটুও পানি নেই। আর যদি পানি থাকতো তাহলে পানিটাই আগে নামতো, সসটা পরে। তো এইভাবে আমি আরো কিছুক্ষণ একটু জাল দিয়ে নেব, প্রায় 5 মিনিটের মতন। আর এটা অনবরত নেড়ে নেড়ে জাল দিতে হবে। তো আমার সসটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, খুব চমৎকার একটা কালার এসছে। তো আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এই যে এখানে নিয়ে নিচ্ছি, আর আমার ঘরে আগে সসের খালি বোতল ছিল, ওইটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি বাদ বাকি সসটুকু ওই বোতলের মধ্যে করে সংরক্ষণ করব। আর ভিনেগার দেওয়াতে এটা আপনারা মাসের পর মাস রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। রমজানে এই ভাজা পোড়াতে একটু সস হলে মন্দই হয় না। আর একটু আলুর চপ বেগুনির সাথে বাচ্চারা একটু সস চাই, তো দোকান থেকে কিনে খাওয়ার থেকে ঘরে বানিয়ে দেওয়া সবচাইতে ভালো। তো আমি এই যে বোতলে ভরে নিচ্ছি, আর এভাবে বানিয়ে রাখলে ফ্রিজে কয়েক মাস মতন রাখতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, একটা লাইক দিবেন এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো সবাইকে আবারও রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।